আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে বানান করে কোরআন শিক্ষার এই পর্বতে আলোচনা করব সূরা আলাম নাশরাহ। সূরা আলাম নাশরাহ মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত হলো 8টি, রুকু হলো 1টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম, এখানে মিম সাকিন, কিন্তু এই মিম সাকিনকে গুণা করা যাবে না। নাশরাহ, এখানে রার উপর জবর আছে, এর আগে মোটা করিয়া পড়তে হবে। এবং এখানে যে হা, এই যে হাটি বড় হা, আওয়াজটি গলা থেকে আনতে হবে। লাকা সাদরাক। সদ, এখানে দাল সাকিন, দাল হলো কলকলা হরফ, আওয়াজটিতে টক্কর খাবে। রার উপর জবর আছে, এর আগে মোটা করিয়া পড়তে হবে। আলাম নাশরাহ লাকা সাদরাক। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك ووضعنا। এখানে জদ আছে, জদের আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। আইন সাকিন, আইনকে গলা থেকে চাপ দিয়া বাইর করতে হবে। ওয়াওয়াজআনা আনকা, এখানে আনকা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর কাফ আসছে, কাফ হলো ইকফার হরফ, তাই নুন সাকিনকে একালি পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। উইজ রাক, এখানে বাও আছে, উইজ উইজ, আওয়াজটা এমন হবে ইজ রাক না, উইজ উইজ। তারপর এখানে রা আছে, রার উপর জবর, এ রাকে মোটা করিয়া পড়তে হবে। ওয়াওয়াজআনা আনকা উইজরাক ওয়াওয়াজআনা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাযী, এখানে জালের উপর মদ আছে, এটাকে অবশ্যই লম্বা করিয়া পড়তে হবে। আনকাযা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর কাফ আসছে, কাফ হলো ইকফার 15 হরফ থেকে একটি, তাই এই নুন সাকিনকে ইকফার একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। জদ আছে, জদের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। আনকাযা যাহরাক, এখানে জা হা সাকিন, হা হলো ছোটো হা, রার উপর জবর আছে, এর আগে মোটা করিয়া পড়তে হবে। আওয়াজটা, জোয়ার আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না। এখানে রা আছে, রার আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। রার উপর জবর আসছে, রার আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। ওয়া রাফা, রাফা, এখানে আইন, আইনের আওয়াজটা গলা থেকে চাপ দিয়ে বাহির করতে হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, এখানে রা আছে, রার উপর জবর, তাই এরাকে মোটা করিয়া পড়তে হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা। ফাইন্না, এখানে নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে একালি পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। মা'আল উসরি, এখানে রা নিচে জের আছে, এই রাকে পাতলা বাজে পড়তে হবে। ইউসরা, এখানে রার উপর 2 জবর আছে, তাই এরাকে মোটা বাজে পড়তে হবে। ফাইন্না মা'আল উসরি ইউসরা। ইন্না মা'আল উসরি ইউসরা। ইন্না, এখানে নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। মা'আল উসরি, এখানে রা নিচে জের আছে, তাই রাকে পাতলা বাজে পড়তে হবে। ইউসরা, এখানে রার উপর 2 জবর, তাই রাকে মোটা করিয়া পড়তে হবে। ইন্না মা'আল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসব। ফাইজা, এখানে জাল আছে, জালের আওয়াজটা নরম করিয়া পড়তে হবে। ফারাগতা, এখানে রা আছে, রার উপর জবর, তাই রাকে মোটা করিয়া পড়তে হবে। গানের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। ফানসব, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর সোয়াদ আসছে, সোয়াদ হলো ইকফার হরফ, তাই নুন সাকিনকে একালে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। ফানসব, এখানে বা সাকিন, বা হলো কলকলার হরফ, তাই অসাদের টক্কর খাবে। ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ওয়া ইলা রাব্বিকা, এখানে রার উপর জবর আছে, তাই রাকে মোটা করিয়া পড়তে হবে। ফারগাব, এখানে রা সাকিন,
তার ডাইনে জবর, তাই এই রাকেও মোটা করে পড়তে হবে। গাব, গানকেও মোটা করে পড়তে হবে। এরপর বা সাকিন, বা হলো কলকলা হরফ, তা অসাধারণ টক্কর খাবে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখন আমি একটি একটি করে শব্দ উচ্চারণ করব, আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং উচ্চারণ করবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب.